আমরা আসন্ন পবিত্র কুরবানিকে সামনে রেখে জিলহজের যে প্রথম দশকের জন্য আমরা অপেক্ষা করছি, এই দশকটা আল্লাহ পাকের কাছে এত দামি। কত দামি? হাদিস শরীফে এসেছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه العشر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের এই প্রথম 10টি দিন আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দনীয় অন্য আমলের চাইতে। যত বেশি পছন্দ করেছেন আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম দশককে। সাহাবী বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চাইতে কি অনেক কম? আল্লাহ রসুল বললেন, অবশ্যই না, তবে হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে নিজের জান মাল নিয়ে বের হয়ে গিয়েছেন কিন্তু আর ফেরত হন নাই, তার মর্যাদা আলাদা। প্রিয় ভাই সব, এরকম একটি বরকতপূর্ণ জিলহজ মাসের প্রথম দশককে আমরা সামনে রেখে উপস্থিত হতে পেরেছি। এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের প্রথম এই দশক যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের করণীয় কি? মুসলিম শরীফে এসেছে, ওয়ান উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد بعضكم أن يضحي فلا يمس من شعره ولا من أظفاره। উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মাঝে পবিত্র জিলহজের প্রথম দশক এসে উপস্থিত হয়, ওয়া আরাদা বা'দুকুম আন ইউদহিয়া, এবং তোমাদের মধ্য থেকে যারা কুরবানি দেওয়ার নিয়ত করে, তাদের 1 নম্বর পালনীয় কর্মসূচি হলো ফালা ইয়ামাসসু মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, তারা যেন তাদের মাথার চুল এবং হাতের নখকে স্পর্শ না করে, অর্থাৎ কর্তন না করে। প্রিয় ভাই সব, জিলহজ মাসের প্রথম দশক আসলে যারা কুরবানি দিতে ইরাদা করবে, তাদের পাশাপাশিও যারা কুরবানি দিতে পারবে না, যাদের কুরবানি দেওয়ার সক্ষমতা নেই, তাদের সম্পর্কেও বর্ণিত হয়েছে এভাবে, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 10ই জিলহজ্জে কুরবানির দিনগুলোতে যদি আমরা কুরবানি আদায় করার মতো সক্ষমতা না রাখি, তাহলে আমাদের ক্ষেত্রে কি সংবাদ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুয মিন শা'রিকা, জিলহজ মাসের 10 তারিখে কুরবানির পশু জবাই হয়ে যাওয়ার পরপরই তোমাদের দায়িত্ব হলো এই খুয মিন শা'রিকা, তোমরা তোমাদের মাথার চুলগুলোকে কাটবে এবং হাতের নখগুলোকে কাটবে এবং বগলের লোমগুলোকে পরিষ্কার করবে এবং নাভির নিচের লোমগুলোকে পরিষ্কার করবে। ফাযালিকা তামামুন উযহিয়াতুকা ইনদাল্লাহ। এই 4টি কর্মসূচি আল্লাহ পাক যাদেরকে কুরবানি দেওয়ার সক্ষমতা দান করেন নাই, তারাও যদি 10ই জিলহজ্জে কুরবানির দিনে কুরবানির পশু জবাই হয়ে যাওয়ার পরেই তারা যদি কি করে, নিজের মাথার চুলকে যদি কাটে, হাতের নখকে কাটে, বগলের লোমকে পরিষ্কার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলছেন, ফাযালিকা উযহিয়াতু তামামুন ইনদাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরবানি দিতে পারে না তাদের জন্য এটাই আল্লাহ পাকের কাছে, এটাই কি তাদের জন্য
মাকবুল একটি কুরবানি। কারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য প্রিয় ভাই সব, যারা কুরবানি দিবেন এবং যারা কুরবানি দিতে পারবেন না, উভয়ের জন্যই আবশ্যক হলো এই যে জিলহজ মাসের প্রথম দশক আসার সাথে সাথেই এই কাজগুলো বন্ধ করে দিতে হবে। এই জন্য আমাদের উচিত হবে এই হাদিসের উপর যদি আমরা বাস্তব যদি আমল করতে চাই, তাহলে আমাদের জন্য করণীয় হবে এই, কুরবানি ঈদের দিন কুরবানির পশু জবাই হয়ে যাওয়ার পর অনেক ক্ষেত্রে অনেকেই মাথার চুল ছাড়তে চায়, কাটতে চায়, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা না থাকার কারণে এই সুন্নতগুলো অনেকেই আদায় করতে পারে না। এই জন্য এই সুন্নতগুলো যাতে করে আদায় হয়ে যায়, এজন্য আমরা যদি একটু পরিকল্পিতভাবে এলাকা ভিত্তিক যেই সমস্ত জায়গায় সেলুন রয়েছে, নাপিত রয়েছে, তাদেরকে যদি বলা হয়, আগের থেকে যদি বলা হয় যে আপনাকে ঈদের দিন বিশেষ করে সকাল 10টার পর বা 11টার পর থেকে শুরু করে নির্দিষ্ট একটা সময়ের আগ পর্যন্ত তোমাকে সেলুন খোলা রাখতে হবে, না তোমাকে এই কর্মসূচি ওপেন রাখতে হবে। তাহলে এই কর্মসূচিটা যদি ওপেন থাকে, নাপিতের দোকান যদি খোলা থাকে, তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে বাস্তবিক অর্থেই এই হাদিস করা। এখন প্রশ্ন হলো, আপনার মাথার চুল ছোট না বড়? 10ই জিলহজে কুরবানির আগের দিনে আপনার মাথার চুল ছোট আছে না বড় আছে, এটা ধর্তব্য নয়। বিষয়টা হলো, কুরবানির চাঁদ উদিত হবে কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত এই 10 দিন এই কাজগুলো আপনি করবেন না। কুরবানির দিনে আপনি কুরবানির পশু জবাই হয়ে যাওয়ার পরপরেই আপনি ওই হাদিসের উপর আমল করতে গিয়ে যদি এই কাজগুলো করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকা উযহিয়াতু তামামু ইনদাল্লাহ। তাহলে এটাই হবে একটা পরিপূর্ণ কুরবানি, আল্লাহ রাস্তায় উৎসর্গিত হলে পরে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামায় আমলে লিখে দিবেন। প্রিয় ভাই সব, এই জন্য কুরবানি চাঁদ মনে এখনো উদিত হয়নি, মনে হয় হয়তো আজকেই হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা সকলে খেয়াল রাখবো এই বিষয়গুলোর প্রতি।